বিএনপি ইসলামপন্থীদের উত্থান নিয়ে চিন্তিত মন্তব্য করে তারেক রহমানের কড়া সমালোচনা করেন চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম। সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বিএনপি আওয়ামী লীগ নয়, দেশের জনগণ এবার ইসলামী শাসন দেখতে চায় বলে মনে করেন তিনি। বৈরী আবহাওয়ার মধ্যে শুক্রবার সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী শ্রমিক আন্দোলনের নেতাকর্মীদের ঢল। কেবল রাজধানী ও এর আশপাশের এলাকা থেকেই নয়, দেশের বিভিন্ন জেলা থেকেও নেতাকর্মীরা যোগ দেন দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে। সংস্কার, বিচার এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি সহ শ্রমিক বান্ধব রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের এ সমাবেশ। জুমার নামাজের পর যথারীতি কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু। বক্তব্য দেন বিভিন্ন পর্যায়ের নেতারা। ইসলামী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান জানিয়ে হাত পাখা প্রতীক বিজয়ী করার জন্য সব ক্যাটাগরির শ্রমিকের কাছে ভোট চাওয়ার নির্দেশনা দেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম। এ সময় অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের সমালোচনাও করেন তিনি। অন্তর্বর্তী সরকারকে বলবো, আপনি যে পদক্ষেপ গ্রহণ করতেছেন, আজকে বাংলাদেশকে বিভক্তি করতেছেন, আজকে যাদেরকে বিচারের আওতায় আনা উচিত ছিল তাদেরকে বিচারের আওতায় না এনে আপনি আমাদের এক বিশাল গোষ্ঠীর সাথে প্রতিপক্ষ সৃষ্টি করেছেন। সমাবেশে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম জানান, তার দল ও জামায়াত সহ সব ইসলামী দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করে আসছে, অথচ বিএনপি এই পদ্ধতি চায় না। নির্বাচনের দিন গণভোট নিয়ে বিএনপির প্রস্তাবের প্রশ্নও তোলেন তিনি। কোন বিএনপি? যেই বিএনপি বাংলাদেশের ইসলামপন্থাদের উত্থান নিয়ে তারা বিঘ্নিত, চিন্তিত। কোন বিএনপি? তারেক রহমান বলেছেন এই বাংলাদেশের মধ্যে মৌলবাদের অভয়ারণ্য হতে দেওয়া যায় না। এই বিএনপিকে আপনারা ক্ষমতায় নেওয়ার জন্য ভোট দিবেন না। নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি এবং গণভোট বাস্তবায়নের দাবি জানান চরমোনাই পীর। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।